हाय दोस्तों, कैसे आप लोग। मैं फिर से आसाम हिस्ट्री के कुछ इंपॉर्टेंट क्वेश्चन लेके आया हूँ। टोटल 40 क्वेश्चन लेके आया हूँ आज आपके पास। तो चलिए वीडियो स्टार्ट करते हैं। आज का पहला क्वेश्चन है, हु अमंग द फॉलोइंग फ्रॉम आसाम जॉइंट द फेमस डंडी मार्च। क्वेश्चन जो है इंग्लिश एंड आसामीज में दिया गया है, तो मैं जो कन्वर्सेशन है इंग्लिश एंड बंगाली में करूँगा। चलिए इसका आंसर हो जाएगा विख्यात दंडी। হুইচ অফ দ্য ফলোইং আসাম জয়েন্ট দ্য ফেমাস ডান্ডি মার্চ। এই ডান্ডি মার্চে আসাম থেকে কে কে যোগদান করেছিলেন? তিনি হলেন লীলাধর বড়ুয়া। নেক্সট কোয়েশ্চন, ইন হুইচ ইয়ার গোপীনাথ বরদলৈ ওয়াজ অ্যারেস্টেড ফর টেকিং পার্ট ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বাধীনতা আন্দোলনের অংশ অপরাধে গ্রেফতার করা হয়েছিল গোপীনাথ বরদলৈ কোন সালে? সেটি হলো 1922-তে। নেক্সট কোয়েশ্চন, হোয়ার অ্যান্ড হোয়েন ডিড গান্ধীজি ফার্স্ট ভিজিট আসাম। কখন এবং কোথায় গান্ধীজি প্রথম অসমেতে এসেছিলেন? সেটা হবে গোলকগঞ্জেতে এসেছিলেন 18 আগস্ট 1921-তে। 18 আগস্ট 1921-তে এসেছিলেন গোলকগঞ্জেতে। নেক্সট, ফার্স্ট কনফারেন্স অফ আসাম সাহিত্য সভা ওয়াজ হেল্ড ইন। আসাম সাহিত্য সভার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সেটি হলো শিবসাগরতে। শিবসাগরতে প্রথম আসাম সাহিত্য সভার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন। আসাম সংস্থার প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? তিনি হলেন রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া, the first elected president of Assam Association. Next question, which of the following is known as Assam Jallianwala Bagh massacre? কোনজন অসমের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডে বলে জানা যায়? কোনজনকে? তিনি হলেন সরি which of the following is known as Assam's জালিয়ানওয়ালা বাগ massacre? কোনটি আসামের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বলে জানা যায়? সেটি হবে পাতারকুঠার রান। পাতারকুঠার রান জায়গাটি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বলা যায় অসমের। নেক্সট কোয়েশ্চন, when was the Assam region separated from Bengal presidency? বঙ্গ রাষ্ট্রপতির পরা অসম অঞ্চল কখন পৃথক হয়েছিল? সেটি হলো 1874 সালে, 1874-তে। নেক্সট কোয়েশ্চন, ইন্ডিয়া ফার্স্ট পিজেন্ট মুভমেন্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল ওয়াজ। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম কৃষক আন্দোলন ছিল, এটি হলো মালাবার রেভিলিয়ন। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম কৃষক আন্দোলন ছিলেন তিনি। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য 1857 রিভোল্ট ইন আসাম। 1857 সালে অসমের বিদ্রোহী নেতা কে ছিলেন? তিনি হলেন মনিরাম দেওয়ান। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়া টু গ্রো টি কমার্শিয়ালি। ব্যবসায়িকভাবে চা খেতি করার প্রথম ভারতীয় কে ছিলেন? তিনি হলেন মনিরাম দেওয়ান। নেক্সট কোয়েশ্চন, আসাম হোস্টেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন ফর দ্য ফার্স্ট টাইম এট পান্ডু ইন দ্য ইয়ার। কখন অসমের প্রথমবারভাবে পাণ্ডুত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন আয়োজন করা হয়? 1926 সালে করা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য মালতী ম্যাম এলিয়াস মুংরি। মালতী ম্যাম উর্ফে মুংরি কে ছিলেন? দ্য ফার্স্ট ওমেন মার্টির অফ আসাম। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ নট এ ইন্ডিয়ান মিনিস্টার আন্ডার দ্য ডায়েরকি স্কিম। কে ছিলেন না ভারতের ডায়েরকি মানে ডায়েরকির অধীনে কোন ভারতীয় মন্ত্রী ছিলেন না, ডায়েরকি স্কিমে ছিলেন না? তিনি হলেন গোপীনাথ বরদলৈ। অসম ছাত্র সম্মেলন ওয়াজ ফর্মড অন। আসাম ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল ডিসেম্বর 25, 1916-তে। 25 ডিসেম্বর 1916-তে গঠিত হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য আসামিজ ম্যাগাজিন জোনাকি। আসামি আলোচনী জোনাকির প্রথম সম্পাদক কে ছিলেন? তিনি হলেন চন্দ্রকুমার আগরওয়ালা। নেক্সট কোয়েশ্চন, ইন হুইচ ইয়ার অয়েল ওয়াজ ডিসকভার ইন ডিগবয়। ডিগবয়তে তেল আবিষ্কার হয়েছিল কোন সালে? সেটি হলো 1989-তে হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, আসাম বিকেম চিফ কমিশনার্স প্রভিন্স ইন দ্য ইয়ার। কখন অসম মুখ্য আয়ুক্তর প্রদেশ হয়েছিল? সেটি হলো 1874 সালে। দ্য ওয়েস্টল্যান্ড রুল ওয়াজ পাসড আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কমিশনার্স। নিচে দেওয়া কোনজন আয়ুক্তর অধীনে উচ্চনভূমির নিয়ম গৃহীত হয়েছিল?
তিনি হলেন ফ্রান্সিস জেনকিন্স তিনি ছিলেন। নেক্সট কোয়েশ্চন, the period of 1926 to 1858 is known as কোম্পানি রাজ। সেই সময়তে কোম্পানি রাজ ছিল। when was the first tea company established? কখন চা কোম্পানি কখন প্রতিষ্ঠা হয়েছিল অসমে? 1839 সালে হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, who among the following was the first leader from Assam to be elected to the Congress Working Committee? নিচে দেওয়া কয়জনের মধ্যে কোনজন অসমের পরা কংগ্রেসের কার্যকরী সমিতিতে নির্বাচিত হয়েছেন প্রথমজন নেতা? তিনি হলেন তরুণরাম ফুকন। নেক্সট কোয়েশ্চন, who was the first elected president of Assam Pradesh Congress Committee? অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? তিনি হলেন কুলাদর চালিহা ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি। নেক্সট কোয়েশ্চন, who was the minister of Assam under the Dairkai system? ডায়েরকাই ব্যবস্থার অধীনে আসামের মন্ত্রী কে ছিলেন? তিনি হলেন প্রমোদ চন্দ্র দত্ত ছিলেন ডায়েরকাই ব্যবস্থার অধীনে অসমের মন্ত্রী। নেক্সট, who was the first secretary of Assam Association? আসাম সংস্থার প্রথম সম্পাদক কে ছিলেন? তিনি ছিলেন মানিক চন্দ্র বড়ুয়া। নেক্সট কোয়েশ্চন, who was the following marked the down of romanticism in Assamese literature? নিচে দেওয়া অসমের সাহিত্য রোমান্টিকতার বাদের আরম্ভ করেছিলেন তিনি হলেন জোনাকি। Next question, who was the first Assamese to join the Indian National Congress during its second session held in 1986? 1986 অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন যোগদান করা প্রথম অসমিয়া লোককে? তিনি হলেন নবীনচন্দ্র বরদলৈ। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনেতে তিনি যোগদান করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, in which year the first dictionary in the Assamese language was published? কখন অসমীয়া ভাষার প্রথম অভিধান প্রকাশ হয়? 1867। Next question, which one of the following sites are linked to the সিপাহী মিটনি? কোন সাইট সিপাহী বিদ্রোহের সাথে জড়িত? সেটি হলো নর্থব্রুক গেট। Next question, the first Assamese magazine অরুণোদয় was published in the year? অরুণোদয় অসমীয়া আলোচনী অরুণোদয় কখন প্রকাশ হয়েছিল? এটি হয়েছিল 1846 তে। Next question, which one of the only Assamese who represented India the Round Table Conference in London 1930? 1930 খ্রিস্টাব্দে রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল। কে অসমিয়া যিনি এই অনুষ্ঠিত করেছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন অসমীয়া কে ছিলেন? তিনি হলেন চন্দ্রধর বড়ুয়া। নেক্সট কোয়েশ্চন, was the chief president of Swaraj Party in Assam? আসামের স্বরাজ পার্টির মুখ্য সভাপতি কে ছিলেন? তিনি হলেন তরুণরাম ফুকন ছিলেন আসাম স্বরাজ পার্টির মুখ্য সভাপতি। নেক্সট কোয়েশ্চন, who was the first elected president of Assam Pradesh Congress Committee? আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? তিনি হলেন ছবিলাল উপাধ্যায় ছিলেন আসাম কংগ্রেস প্রথম নির্বাচিত সভাপতি। Next question, the headquarter of Assam Sahitya Sabha is situated at? আসাম সাহিত্য সভার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেটি হলো জোরহাট। Where did the first session of Assam Association hold? অসম সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটি হলো ডিব্রুগড়। Next question, in which of the following year অক্সমিয়া বাক্সা ইউনিটি স্বাধীনী সভা was formed? অসমীয়া ভাষা উন্নতি স্বাধীনী সভা কখন গঠন করা হয়েছিল? সেটি হয়েছে 1888 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চন, which of the following is the first political association of colonial Assam? নিচে দেওয়া উপনিবেশক অসমের প্রথম রাজনৈতিক সংগঠন? সেটি হলো সার্বজনীন সভা অফ যোরহাট। সেটি ছিল আসাম ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ কলোনিয়াল আসাম। নেক্সট কোয়েশ্চন, the first
দ্য ফার্স্ট অয়েল ওয়েল ইন এশিয়া ওয়াজ ড্রিলড এট, এশিয়ার প্রথমটা তেলকূপ কোথায় খনন করা হয়েছিল? এটি হলো ডিগবইতে। হু ওয়াজ হ্যাং পাবলিকলি উইথ মনিরাম দেওয়ান, মনিরাম দেওয়ান সাথে কাহার রাজুয়া ফাঁসি দেওয়া হয়েছিল? রাজুয়া ভাবে, তিনি হলেন পিয়ালি বড়ুয়াকে পাবলিকলি মনিরাম দেওয়ানের সাথে পিয়ালি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল। Next question. When was the region of Matak and Shadia annexed by British? সেটা উত্তর হলো 1842 তে। তো দোস্ত আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।